স্যার, একটা প্রশ্ন ছিল বলো। যে আমরা রিমিং বা ট্যাপিং কি করে আমরা বুঝবো? এই এই ছবিটার মধ্যে বলছো তো? হ্যাঁ। বা এরকম যদি ছবি আসে বা এরকম যদি জব আসে আমাদের, তাহলে কি করে বুঝবো, তাই তো? হুম। এটা নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে, আমরা সাধারণত ডিল করে থাকি, এটা ফার্স্ট ইয়ারের ব্যাপার। কিন্তু ডিল আমাদেরকে যতদিন প্র্যাকটিক্যাল করবো ততদিন আমাদেরকে ডিল কিন্তু লাগবে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে তোমার প্রশ্ন হচ্ছে যে এই যে যতগুলো হোল দেওয়া আছে ছবিটার মধ্যে, তার মধ্যে কোনটা ট্যাপিং করা আছে, কোনটা র্যামিং করা আছে, এটা জানতে চাইছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমাকে বলি, দেখো সহজ ভাষায় সহজভাবে বুঝো যে কিভাবে আমি বুঝবো। যেখানে দেখবে একটা হোলের মধ্যে, ছবির মধ্যে আরেকটা হোলের কিন্তু একটা ছবি অঙ্কন করা আছে বা ছবি ড্র করা আছে, যখন দুটো হোলের যখন সিম্বল আমরা দেখতে পাবো তখন সেটাকে আমরা বুঝবো ট্যাপিং। যদি মনে করো লেখা নেই কিন্তু তোমাকে বলেছে ট্যাপিং বার করতে হবে, এইরকম ছবি দিয়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ট্যাপার। আচ্ছা, রিমিং কি করে বুঝবো? যখন ডায়ামিটার যখন দেওয়া থাকবে, ডায়ামিটারে যখন দেওয়া থাকবে, দেওয়া থাকার পরে আমাদের রিমিং বুঝতে হবে যে আমি একটা ছোট হোলকে তার উপরে রিমার দিয়ে আমি ডায়ামিটারটাকে কীভাবে বাড়াচ্ছি, সেটাকে হচ্ছে রিমিং প্রসেস বা রিমার বলা হয়। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো হ্যাঁ যে স্যার। কীভাবে আমরা বুঝবো। তাহলে আরেকবার বলে দিই, যে হোলের সাথে আরেকটা হোলের যখনই চিহ্ন অঙ্কন করা থাকবে বা হোল অঙ্কন করা থাকবে ছবিতে, সেটাকে বুঝবো আমরা হচ্ছে ট্যাপার, আর যেটার সাথে ডায়ামিটারের যুক্ত থাকবে সেটা হয়ে যাবে রিমার। ঠিক আছে?